মক টেস্ট 3। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলোর উত্তর করবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খাতায় লিখে রাখারও চেষ্টা করবে। দেখো, প্রথম প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় কত খ্রিস্টাব্দে? পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় কত খ্রিস্টাব্দে? 1971, 1975, 1973, 1990। যেটা সঠিক অ্যান্সার হবে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন, 1975 খ্রিস্টাব্দে তৃতীয় হোমস রলস্টন কোন পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার আলোচনা করেন? অপশন ইথিক্স, এনভায়রনমেন্টাল ইথিক্স, এনভায়রনমেন্টাল স্টাডি, ইথিকা। পরবর্তী প্রশ্ন, হোমস রলস্টন তার কোন গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন? ইথিক্স, এনভায়রনমেন্টাল ইথিক্স, এনভায়রনমেন্ট ইথিক্স, কোনোটিও নয়। পরবর্তী প্রশ্ন, পরিবেশের দুই প্রকার নৈতিক মূল্য হয়, শতমূল্য ও বাহ্যিক মূল্য, আন্তর্মূল্য ও পরতমূল্য, আন্তর্মূল্য ও বাহ্যিক মূল্য, শতমূল্য ও পরতমূল্য। তো যেটা রাইট অ্যান্সার হবে কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় আন্তর্মূল্য, পরতমূল্য, শতমূল্য, আত্মিক মূল্য। পরবর্তী প্রশ্ন, অন্যের প্রয়োজন সাপেক্ষ বস্তুর যে মূল্য হয়, অন্যের প্রয়োজন সাপেক্ষ বস্তুর যে মূল্য হয় শতমূল্য, বাহ্যিক মূল্য, নিয়ত মূল্য, পরত মূল্য। পরবর্তী প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত দুই প্রকার দৃষ্টিভঙ্গি হল প্রকৃতিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক। প্রকৃতিকেন্দ্রিক, মানবকেন্দ্রিক, মানবকেন্দ্রিক, পশুকেন্দ্রিক, মানবকেন্দ্রিক, বাস্তুকেন্দ্রিক। তার পরবর্তী প্রশ্ন, মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে, মানবকেন্দ্রিক নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে মানবজাতি প্রকৃতির অন্যান্য উপাদানের সমস্থানীয়, মানুষ প্রকৃতির অন্যান্য উপাদানের তুলনায় নগণ্য, প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে মানুষের স্থান সর্বোচ্চ। আর ঘ নাম্বার কোনোটিও নয়। পরবর্তী প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল নিকেন্দ্রিক, অনিকেন্দ্রিক, প্রজাতিবাদ, প্রাণীকেন্দ্রিক। তো কোনটা হবে রাইট অ্যান্সার করো। এবং আজকে শেষ প্রশ্ন, পরিবেশ সম্পর্কিত নৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে পরিবেশ সংক্রান্ত নৈতিক মতবাদ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। আজ মক টেস্টে যে 10টি প্রশ্ন দেওয়া হলো সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর নতুন ভিডিওর জন্য ওয়েলকাম।